বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এখন পাকা আমের সিজন, পাকা আম দিয়ে কোনো রেসিপি হবে না তা তো হয় না। আজ করব পাকা আমের রেসিপি, সঙ্গেই থাকুন। নিয়ে নিচ্ছি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি, দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ আটা, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের 1/4 কাপ চিনি। চিনিটা এই পর্যায়ে দিচ্ছি যাতে চিনিটা গলে লিকুইড হয়ে যায়, আমি মেজারমেন্টটা ঠিক রাখতে পারি। আপনারা মেজারমেন্ট ঠিক রাখার জন্য চিনিটা আটার সঙ্গে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দিয়ে দিচ্ছি উষ্ণ গরম জাল করা দুধ আমি একবারে দেবো না, 2 বারে দেবো। খুব ভালো করে ম্যাশ করে নেব, মিশিয়ে নেব। সুজিতে দুধ টেনে নেবে, তাই 2 বারে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে করে আপনারা মিশিয়ে নেবেন। খুব ভালো মিশানো হলেই আমি পিঠাটা খেতে কিন্তু দারুণ হবে, টেস্টি হবে, ফুলে টোবাটুবো হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাবো কতটা ফুলেছে, সঙ্গেই থাকুন। খেতে দুর্দান্ত টেস্ট হবে। আধা ঘন্টার জন্য আমি সুজি রেস্টে রেখে দিচ্ছি। আধা ঘন্টা রেস্টে থাক, এইদিকে আমি আমটা প্রসেসিং করে নিই। আম এভাবে করে কেটে নিয়েছি, দেখতে পাচ্ছেন কেমন করে কেটে নিয়েছে। আমি আপনাদেরকে হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি। এই যে এইভাবে করে ছোট ছোট করে কেটে নিতে হবে। আমি এবার ব্লেন্ডারের জারের ভিতরে দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ব্লেন্ড করে নেব। দেখতে পাচ্ছেন আমি সবগুলা দিয়ে দিয়েছি। এখানে 2টা আম কেটে নিয়েছি। আমের পরিমাণ যত বেশি হবে কিন্তু পিঠা খেতে ততই দারুণ হবে, তাই আমি 2টা আমই দিয়ে দিয়েছি। ওইদিকে আমার আম ব্লেন্ড হয়ে গিয়েছে, এদিকে সুজিটাও রস টেনে নিয়েছে। চিনিতে যে লিকুইড ছিল সেটাও দেখতে পাচ্ছেন টেনে নিয়েছে, মানে শুষে নিয়ে এই পর্যায়ে আমি এই সুজিও ব্লেন্ড করে নেব। তো আম ব্লেন্ড করে নিতে হবে, সুজিও ব্লেন্ড করে নিতে হবে। আম আমি আর ঢালবো না, এই আমের ভিতরে ব্লেন্ডারের ভিতরেই সুজি দিয়ে দিচ্ছি, দিয়ে 2টা খুব ভালো করে ব্লেন্ড করে নেব। আমার ভিডিও ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, কমেন্ট করবেন, পাশে থাকা আই বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে করে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো আমি সব সুজিগুলা দিয়ে দিয়েছি, বাটিতে যতটুকু লেগেছিলো সেটাও ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এবার সব খুব ভালো করে মিশিয়ে নেব। আম আর সুজি দিয়ে আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুজি মানে যেটা আমি তৈরি করে নিয়েছিলাম সেই লিকুইডটা, ব্যাটারটা দিয়ে দিচ্ছি। একটা ডিম, নর্মাল তাপমাত্রা রাখা ডিম দিয়ে খুব ভালো করে সব লিকুইড একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মনে রাখবেন সব উপকরণ খুব ভালোভাবে মিশানো হলেই কিন্তু পিঠা খেতে দারুণ হবে, ফুলে ফ্লপি হবে। তো আমার সব মিশানো হয়ে গেছে, ব্লেন্ড করাও হয়ে গেছে। চলে যাব চুলায়। আমি লিকুইডটা দিয়ে খাই আপনাদের কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আমি কিন্তু একটুও পানি ব্যবহার করে নেই, যতটা পারবেন পানি দেবেন না একটুও। আর সব সময় বেশি বেশি আম দিয়েই তৈরি করার চেষ্টা করবেন। আম বেশি হলেই পিঠা খেতে দারুণ হবে। আমি কিন্তু এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ সুজির সঙ্গে 2টা বড় বড় সাইজের আম দিয়েছি। আর আম দেওয়ার কারণে পিঠাটা পুরোটাই আমের টেস্টে আসবে, মুখে লেগে থাকবে, একবার খেলে মন চাইবে বারবার খাই। তো আমি এই পিঠা তৈরি করার সঙ্গে সঙ্গে তো আমি আপনাদের যে ভিডিও করে দেখাবো সেটা দেখাতে পারছিলাম না, কারণ আমার বাচ্চারা এত টেস্ট হয়েছে তুলে খেয়ে নিচ্ছিল। তারপরে অনেক কষ্ট করে রেখে দিয়েছি আপনাদের দেখানোর জন্য। আর চুলা মিডিয়াম টু লো আছে রেখেই ফ্রাই প্যানটা তাতিয়ে নিতে হবে। ফ্রাই প্যান মিডিয়াম টু লো আছেই রাখতে হবে। পুরো পিঠা তৈরির সময় চুলা মিডিয়াম টু লো আছে রাখতে হবে।
বেশি জাল হলে নিচ থেকে পুড়ে যাবে, পিঠা হবে না। আর মিডিয়াম টু লো আছে চুলা রাখলে পিঠা ফুলে কিন্তু বালিশ হবে। জালটা এখানে ম্যাটার করে, এই জন্য আমি বারবার জালের কথা বলছি। লো আঁচে রাখবেন না, হাই আঁচেও রাখবেন না, মিডিয়াম টু লো আঁচে রাখবেন, পিঠা কিন্তু ফুলে দারুণ হবে। তো আমি একে একে সব পিঠাগুলো তাওয়ায় দিয়ে নিচ্ছি, ফ্রাই প্যানে দিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন, এভাবে গোল করে দেবেন, চেষ্টা করবেন পিঠাগুলো যাতে গোল হয়, দেখতে দারুণ লাগবে, খেতেও দারুণ লাগবে। দেখতে পাচ্ছেন কতটা ফুলেছে, ফুলে কিন্তু টাবু টাবু হয়ে গিয়েছে। আমার ক্যামেরার জন্য হয়তো বা দেখাতে পারছি না, কিন্তু প্রতিটা পিঠা ফুলেছে। আমি আপনাদেরকে উঠে দেখাই, এই যে পিঠা ফুলে কিন্তু উঁচু হয়ে গেছে। এখানে জালটা কিন্তু ম্যাটার করে, আপনারা জালটা ঠিকঠাক রাখবেন, মিডিয়াম টু লো আঁচে রাখবেন, লোতেও রাখবেন না, হাইতেও রাখবেন না। ছিদ্রযুক্ত প্রতিটা ফুলেই বালিশ ছিদ্র, হয়েছে, দেখছেন কত দারুণ ফুলেছে পিঠা। তো আমি আপনাদের সুবিধার্থে আরও একবার পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে গোল করার চেষ্টা করবেন, আমি যেভাবে দিচ্ছি। আগে পিঠা নিচের দিকে দেবেন, চামচ নেওয়ার সময় উপরের দিকে টান দেবেন, তাহলে পিঠা একাই গোল হয়ে যাবে। প্রতিটা পিঠাই ফুলে কিন্তু বালিশ হবে। দেখতে পাচ্ছেন কত দারুণ হয়েছে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।